আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আমি সজীব হোসেন আছি। আজকের বিষয়টা থাকবে মৌজা ম্যাপ। আপনি মৌজা ম্যাপ থেকে কিভাবে আপনার জমির পরিমাণ এবং জমিটা বের করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আপনি যদি চান এই টপিকটা আপনি নিজে যদি মন দিয়ে শুনেন, আশা করছি ভালো কিছু জানতে পারবেন। মৌজা ম্যাপ আপনি যেখানে বসবাস করতেছেন বা যেই অঞ্চলে আপনি জমিটা ক্রয় করতেছেন, সর্বপ্রথম ওই মৌজার নাম জানতে হবে এবং জিএল নম্বরটা জানতে হবে। জানার পরে আপনি একটা কোন সিটের আন্ডারে পড়ছে, সিট নাম্বার ১, ২, ৩ যেকোনো হয়তো একটা মৌজায় ২-৩ টা সিট অনেক সময় থাকে, অনেক সময় একটা সিটও থাকে। সিট নাম্বার দিয়ে আপনি মৌজা ম্যাপটা উঠাইলেন। উঠানোর পরবর্তীতে আপনার দাগ নাম্বার ধরে নিলাম ২০। এখন ২০ নাম্বার দাগটা কোথায় আছে সেটা আপনাকে এনশিওর করতে হবে ওই মৌজা ম্যাপের মধ্যে। করার পরে আপনি গুনিয়া স্কেল আছে, এই স্কেল দিয়ে মাপবেন। মাপার পরে আপনি ওইখান থেকে আপনার জমির পরিমাণটা বের করতে পারবেন। এবং আপনি যখনই একটা জমি ক্রয় করতে যাবেন সেক্ষেত্রে অবশ্যই সর্বশেষ মৌজা ম্যাপ এবং তার আগের মৌজা ম্যাপ, ধরে নেন আপনি আরএস থেকে জমি কিনতে চাচ্ছেন, তাহলে আরএস মৌজা ম্যাপটা তুলতে হবে এবং আরএস এর এসএ মৌজা ম্যাপটা তুলতে হবে বা সিএস মৌজা ম্যাপটা তুলতে হবে। এতে সুবিধাটা হলো কি, আপনি দুইটা মৌজা ম্যাপ ওঠানোর পরে এটাকে প্যান্টাগ্রাফ করতে হয়। কেন প্যান্টাগ্রাফ করতে হয়? বাংলাদেশে ম্যাক্সিমাম সমস্যা থাকে, যেমন সিএসএ দাগ নাম্বার ২০, সেখানে জমির পরিমাণ ধরে নেন ২৫, কিন্তু আরএসএ এসে ওখানে ৩৫ হয়ে গেছে। এখন বাকি যে ১০, এটা কোন জায়গা থেকে আসলো? এই জিনিসগুলো আপনার ইনশিওর করতে হবে। যদি এইটা সঠিকভাবে না এসে থাকে, যদি দুইটা দাগ থেকে না এসে থাকে, সেক্ষেত্রে কিন্তু আরএস মৌজা ম্যাপটায় সমস্যা আছে। তো এজন্য আপনার করণীয়টা কি, প্যান্টাগ্রাফটা করে যাচাই বাছাই করে দেখতে হবে। যদি সিএসএ আবার এর সাথে আপনার রেকর্ড খতিয়ানটাও মিলাইতে হবে। এ নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকুক। এর পরবর্তীতে আমরা পর্চা নিয়ে কথা বলবো। পর্চা কিভাবে চিনবেন, পর্চা কিভাবে তুলবেন, পর্চার মালিকানা অংশ সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।